সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর রমজান উপলক্ষে এতদিন আমি ভিডিও পাবলিশ করতে পারিনি, তো আশা করছি আগামী দিনগুলোতে কন্টিনিউয়াসলি আপনারা ভিডিওটি পাবেন। তো যাই হোক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি বর্তমানে 5,774 পয়েন্ট পর্যন্ত অবস্থান করছে। ক্যান্ডেলটি হাই করেছিল 5,795 পয়েন্ট পর্যন্ত এবং ক্যান্ডেলটি লো করেছিল 5,750 পয়েন্ট পর্যন্ত। তো আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে, বাট বিগত দিনের যে লেনদেনের পরিমাণটি ছিল সেখান থেকে কিছুটা লেনদেনের পরিমাণটি বেড়েছে। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 5,778 পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল 5,794 পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল 5,751 পয়েন্ট পর্যন্ত। মার্কেট ক্লোজ করেছে 5,774 পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 4 পয়েন্ট মাইনাস। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে সেল প্রেসারে আমাদের বাজারটি পড়ে গিয়েছে। পরবর্তীতে বাজারটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, পরবর্তীতে কিছুটা সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। আজকে শেয়ার বাজারে 175টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 180টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে 56টি শেয়ারের। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজার প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেস্ট হোল্ডিং, ডেসকো, অলিম্পিক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পিটিএল, বেক্সিমকো ফার্মা, ট্রাস্ট ব্যাংক এবং বেক্সিমকো সুকুক। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, আইসিবি, শাহজালাল ব্যাংক, পদ্মা অয়েল, ইবিএল, এমটিবি, মেরিকো এবং ওয়ালটন। তো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউটারের লিস্টটি দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় যে মূলধন কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো যাই হোক, বর্তমানে আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5,705 পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5,620 পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5,878 পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6,000 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6,120 পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এবং প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটির মাঝামাঝিতে অবস্থান করছে আমাদের ক্যান্ডেলটি। যেহেতু ঈদের পরবর্তী মার্কেট বর্তমানে চলছে সেহেতু বড় বড় যে আমাদের বায়ার যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। আশা করছি আগামী কার্যদিবসে বা তার 2 কার্যদিবসের মধ্যেই তারা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটটি আবার কিন্তু মুভ অন করা শুরু করতে পারে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে 36 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো বর্তমানে আরএসআইটি যদি এখান থেকে নিচে চলে আসে সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি থাকবে কিন্তু 33 পয়েন্টের কাছে। তো আশা করছি আমাদের আরএসআইটি এখান থেকেই রিকভারি করে আপ ট্রেন্ডে যাবে। 33 পয়েন্টে যেহেতু অবস্থান করছে সেখান থেকে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখার প্রবাবিলিটি বেশি রয়েছে। তো পরবর্তী টার্গেট কিন্তু আমাদের আরএসআই থাকবে 44 বা 41 পয়েন্টের কাছাকাছিতে। তো আশা করছি আগামী কার্যদিবসগুলোতে আমাদের আরএসআইটি আপ ট্রেন্ডমুখী থাকবে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্টেবল অবস্থানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এমএসিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে পজিটিভ সিগন্যাল ছিল সেখান থেকে ধীরে ধীরে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং নেতিবাচক আমরা ভলিউম লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। তো
তারপরেও আমরা যদি MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা একটি আশা করতেই পারি। বিগত দিনে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছিল এবং এখান থেকে কিন্তু একটি আপট্রেন্ড করা শুরু করেছে। তো যেহেতু ক্রসওভার হয়েছিল বিগত দিনে, তো বর্তমানে কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ডে যাওয়ার সক্ষমতা রাখবে। তো বর্তমানে আমরা MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি, স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং MACD ক্রসওভারের যে হিস্টোগ্রামের ভলিউম থেকে পজিটিভ সিগন্যাল না পেলেও আমরা কিন্তু ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি RSIটি আবার লক্ষ্য করি, RSIটি বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে, সেখানে কিন্তু খুব কাছেই একটি সাপোর্ট লেভেল রয়েছে 33 পয়েন্টের কাছে। তো যদি ডাউন ট্রেন্ডে যদি RSIটি যায়ও সেক্ষেত্রে 33 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে আবার আপ ট্রেন্ড করা শুরু করবে। তো আশা করছি আগামী কার্যদিবসে আমাদের 33 পয়েন্টের এখান থেকে কিন্তু আবার আপট্রেন্ড করা শুরু করে 41 পয়েন্টের যে RSI রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি লো করেছিল 5751 বা 50 পয়েন্টের কাছে। এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আরও নিচে চলে আসতে পারতো। তো পরবর্তীতে কিন্তু আমাদের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি যে আপট্রেন্ড করেছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি, যেহেতু ঊর্ধ্বমুখী বর্তমানে অবস্থানে রয়েছে, আগামী কার্যদিবসে 5811 পয়েন্টের যে আমাদের সংক্ষিপ্ত রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার একটি চেষ্টা করতে পারে। আবার যদি অনুরূপভাবে যদি ডাউন ট্রেন্ডের দিকে যায়ও তাহলে ভয় পাওয়ার কিছু নেই। 5751 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে, এখান থেকে আবার সাপোর্ট পেয়ে আবার আপট্রেন্ড করার সক্ষমতা দেখাতে পারে। তো আশা করছি আগামী কার্যদিবসটি আমাদের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী থাকবে এবং আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী থেকে 5811 পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ড করতে পারে। তো বর্তমানে বাজারটি কিছুটা স্লো মুভমেন্ট করলেও আমাদের বড় বড় মূলধনী কোম্পানি বা বড় বড় যে যারা বায়ার রয়েছে তারা যখন বাজারে আবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের বাজারটি বুলিশলি একটি আপট্রেন্ড করবে এবং বিগত দিনে যে ফল ডাউন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এই ফল ডাউনটাকে রিকভারি করে ফেলবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি আপনাদের কোনো স্টক সম্বন্ধেও জানার ইচ্ছা থাকে বা অ্যানালাইসিস পেতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিওটি তৈরি করার। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।